কত টাকা মূলাইছে একটু বলেন। মূলায় সত্য কথা বলবেন। আমার এটা একটা ভিডিও করতেছি, সত্য বলবেন, সমস্যা নেই। অন্য কেউ কাস্টমার শুনবে না। আচ্ছা, এই গরুটার কত মণ মাংস হতে পারে? ভাই এটা তো মাংসের মাংস জন্য না, আমি সেটা না। এটা পালা জাস্ট আমার দর্শকদের একটু বোঝানোর চেষ্টা করি। এখন আপনার মনে স্থির করছেন কত হইলে বিক্রি করে দিবেন? 2000 কম মিলে ছাড়বো আর কি। 1000 কম হইলে ছেড়ে দিব না। ধরেন আপনার এই গরু দুটো আমি নিলাম, কত বিক্রি করবেন বলেন? 85 আমার জন্য 85। 85 আমার জন্য কোনো ডিসকাউন্ট দিবেন না একটু? ডিসকাউন্টে আমি কোন কইতে না, আমার মাল স্বাগতম ডামুডা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আমি আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা গোসেরহাট উপজেলা গোসেরহাট গরুহাটে। আর আমি আজকে আপনাদের দেখাবো খামার উপযোগী কিছু ছোট ছোট ষাঁড় গরু এবং গরুর দরদাম জানার চেষ্টা করব। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দর্শক, আমরা হাটের ভিতরে প্রবেশ করি এবং কিছু গরুর দরদাম জানার চেষ্টা করি। এই হারে বলে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আগে গরু কার এটা আপনার? জি আমার। আপনার পালের গরু? পালে। কত টাকা দাম চান? 80000 টাকা চাই। 80000 টাকা দাম চান? জি। এখন কাস্টমারে কেউ কিছু মূলাইছে? মূলায় দরজন আসে 10 রকম মূলায়। আচ্ছা, এটা কি জাতের গরু কাকা? এটারে কয় পাকিস্তানি। পাকিস্তানি না? শাইওয়াল। শাহিওয়াল গরু। এখন 600। কত টাকা মূলাইছে একটু বলেন। মূলায় সত্য কথা বলবেন। আমার এটা একটা ভিডিও করতেছি, সত্য বলবেন, সমস্যা নেই। অন্য কেউ কাস্টমার শুনবে না। 66 68 66 মূলায় না? এখন আপনি মনে স্থির করছেন কত বিক্রি করবেন? এটা কাস্টমার না না না, আপনার একটা বাড়ি থেকে একটা নিয়ত করে আসছেন না যে আমার গরুটা এত টাকা করে বিক্রি করে দিব? এটা আমি বক্তব্য করলে কি বিক্রি করতে না আপনি বাড়ি থেকে আসার সময় তো একটা নিয়ত করছেন যে এই গরুটা এত টাকা বিক্রি করে দিব। ধরেন 80 40 500 হইলে 500 এই হলো কথা। 500 তুললে আপনি মনে স্থির করছেন 500 তুললে বিক্রি করবেন। এখন বাজার দরে বাজার যদি আপনার যদি 60 বিক্রি করবেন, ঠিক আছে? তো আজকে গরুর দাম কেমন মনে করেন আপনি? আজকে বাজার একটু কম লাগে। আজকে বাজার একটু কম। বিশেষ করে গোসাইয়ের বাজারটা, এই গোসাইয়ের বাজারটা একটা ঐতিহ্যবাহী বাজার শরীয়তপুরের ভিতরে, কিন্তু ঠিক আছে, ঐতিহ্যবাহী বাজার। অথবা দাম উঠানামা হইতেই পারে, এটি স্বাভাবিক। তো আজকে বাজারটা একটু কম মনে হয় আপনার কাছে, না? কম মনে হয় আমার কাছে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে কাকা। 80000 টাকা দাম চাই। হ্যাঁ, বাজার ইয়ে দিকে চাই। বুঝছি না, আপনার জিনিস আপনি তো দাম চাইবেনই। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যালো, গরু কার এটা ভাই? গরু এটা আমার ভাই। আপনার পালের গরু না আপনি গরু ব্যাপারী? হ্যাঁ, ব্যাপারী ভাই। ব্যাপারী। হ্যাঁ, এটা কি জাতের গরু ভাইয়া? এটা হলো পাকিস্তানি। পাকিস্তানি। হ্যাঁ, এখন কত দাম চান? দাম তো চাই 90000 ভাই। 90,000 চাই। আপনার চাওয়া দাম? হ্যাঁ, সাইজ 90 হারা 75 80 ভাঙ্গে এই। মানে 75 80 ভাঙ্গা বলে দাম বলে কাস্টমার। হ্যাঁ। এখন আপনি কত মনে স্থির করছেন যে বিক্রি করবেন? 80 82 হলে নেট ছেড়ে দেব। 80 82 হলে ছেড়ে দেবেন। এখন মনে করেন ভাই, ধরেন আপনার গরুটা আমি নিলাম, জি। কত হলে বিক্রি করবেন? হ্যাঁ? যে ভাই আপনার জন্য এত টাকা। 80 আমার 82 হলো একটা টার্গেট। আপনার 82 টার্গেট। এখন ধরেন আমি নিলাম গরু, জি। আপনার সাথে কথা বলছে, বা আপনার গরু আমার পছন্দ, আমি আপনার গরুটা নিলাম, কত হলে বিক্রি করবেন বলেন? কি তো আমি 90 চাইছি, 85 আমি ঠিক দিছি। তার মানে আমার টার্গেট হলো 80 82 হলে ছেড়ে দেব। এবার কাঁচা মাল এই যে বাজার দর না। আপনার টার্গেট 80 82 নিচে আপনি বিক্রি করবেন না। জি। যাই হোক, আপনি কত বছর ধরে ব্যবসা করেন গরু? আমার এই মনে করেন 28 29। 28 অনেক বছর ধরে করেন। আচ্ছা, এই গরুটার কত মণ মাংস হতে পারে? ভাই এটা তো মাংসের জন্য না, আমি সেটা না। এটা পালা। জাস্ট আমার দর্শকদের একটু বোঝানোর চেষ্টা করি। এটা মনে করেন এখন মনে করেন 100 কেজি মালা আছে, এটা গোস্তের বুঝে হইবে না ভাই। 100 কেজি আমিও জানি ভাই, ছোট গরু গোস্তের উপর হয় না, কিন্তু আমার এই ভিডিওগুলো যে দর্শকরা দেখবে তারা দামটা একটু মানে আন্দাজ করতে পারবে যে মাংসের উপর ভিত্তি করে যে গরুটার 100 কেজি মাংস হইতে পারে, এটা ধারণা, জাস্ট এটা কনফার্ম না। যেহেতু আমাদের এই গোসেরহাট বাজার, এই শরীয়তপুরের ভিতরে গোসেরহাট বাজার কিন্তু ঐতিহ্য বাজার, এই বাজারে একটা নাম দাম আছে। কথা কি বলছি বুঝছেন? এই বাজারে একটা নাম আছে, সেই কারণে আমি জিজ্ঞেস করি। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আর আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনি ভাই আপনার দোয়া, ঠিক আছে, দোয়া করি। আপনি আসসালামু আলাইকুম। এদিকে আও। দর্শক, আমি আপনাদের এই গোসেরহাট বাজারের আরো কিছু
ছোট ছোট যে সার গরুগুলো আছে আমি সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আমি যে গরুগুলো আপনাদের এখন দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা খামার করার উপযোগী গরু। আপনারা খামার করতে পারবেন, বিশেষ করে খামারের জন্য। তো দেখি দু একটা আপনাদের দেখাইতে পারি কিনা। বুঝলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই গরু কার আপনার? আমার আপনার পালেন না ব্যাপারী? আপনি আমার ব্যাপারী। ব্যাপারী না? কত বছর হয় আপনি এই ব্যবসা করেন গরু? আমি ব্যবসা করি আজ 20 বছর হইব। 20 বছর। আজকে কি একটাই আনছেন হাটে? হ্যাঁ, একটা আনছি। কত দাম চান? চাইছি 85। 85 টাকা আপনি 85,000 চাইছেন? হ্যাঁ। কাস্টমার কিছু বলছে? বলছে কত বলছে? 75 কয়। 75 তাই না? হ্যাঁ। এখন আপনার মনে স্থির করছেন কত হইলে বিক্রি করে দিবেন? 2-1000 কমলে ছাড়বো আর কি। 1000 কম হলে ছেড়ে দিবেন না? আপনি কোন হাট থেকে গরু আনেন না গ্রাম থেকে কিনেন? আমরা গ্রামের কেনা। আচ্ছা, গ্রাম থেকে কিনে না হাটে বিক্রি হয় না? হ্যাঁ। এখন আজকে বাজারের গরুর দাম কেমন মনে হয় আপনার কাছে? দাম ভালোই, খারাপ না, মোটামুটি আর ভাই কি। এই শরীয়তপুর জেলার ভিতরে গোসাইহাট বাজারে কিন্তু একটা ঐতিহ্য বাজার হ্যাঁ, গরু হাটের জন্য। তো এমন কিছু তথ্য বা এমন কিছু কথা বলবেন যাতে বাজারে বদনাম হয়। না বাজার না, সত্যটা বাজার বলবেন। ভালো, খারাপ সত্যটা না। বলবেন যাতে আমার এই ভিডিওর মাধ্যমে দেখে মানুষ দূর দূরান্ত থেকে এখানে পাইকার আসতে পারে। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। এখন তো আপনি এই বিক্রি করবেন আপনি যা বললেন। ভাই কাস্টমার উপর নির্ভর হইব, কাস্টমার উপর তো নির্ভর। 2-1000 বেশি কমের মধ্যে বেচা কিনে হইব। আপনার আইডিয়া থেকে যদিও কিছু কম হয় বাজার অনুপাত আমি হ্যাঁ, বাজার অনুপাতে বেচা হইব। না না এর মধ্যে কম বেশি হইব আর কি। অনেকে আছে বাজার বাড়ি থেকে মুনিস্তি করে আসে যে বাজারে এলে আমি এই গরুটা এত টাকা বিক্রি করুন, তারপরে বাজারে যখন আসেন বাজারের অনুপাত দেখে আপনার গরু বিক্রি করতে হবে। আমার তো 72। ভাই নাম হলো কি? বাবুল মোল্লা। বাবুল মোল্লা। আপনার বাড়ি কোথায়? বাড়ি কালকিনি। কালকিনি। মাদারীপুর কালকিনি? হ্যাঁ, কালকিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই গরু দুটা কার আপনার? আমার। এই দুটা কি আপনার পালের গরু? হ্যাঁ হ্যাঁ, এগুলো মা কই বাড়িতে? বাড়িতে। এগুলো কি জাতের গরু কাকা? এটা অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া? হ্যাঁ। অস্ট্রেলিয়া বলতে কি ফ্রিজিয়ান নাকি? হ্যাঁ হ্যাঁ, কবে তো অস্ট্রেলিয়া? ফ্রিজিয়ান। এখন কত দাম চান? দুইটা জোড়া দুইটা কত চান? দুইটা 90,000 লাগবো। দুইটা 90,000? হ্যাঁ হ্যাঁ, এখন কাস্টমারে কিছু মুলাইছে? মুলাইছে। কত মুলাইছে? 80 কয়, 75 কয়, এরকম। 80 কয় 75 কয়? ও, তাহলে আপনি কত হইলে বিক্রি করবেন? হ্যাঁ, আপনি কত হইলে বিক্রি করবেন? আপনার মনস্থির কাছে কত হইলে সাইডে তুমি করবেন? আমি 85 হইলে বিক্রি করুন। 85 হইলে বিক্রি করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনার এই গরু দুটো আমি নিলাম, কত বিক্রি করবেন বলেন? 85। আমার জন্য 85? 85। আমার জন্য কোনো ডিসকাউন্ট দিবেন না একটু? ডিসকাউন্ট আমি করুন কইতে না, আমার মাল বুলাইতে আছে না, বা আমার চারটা পড়তা ছাড়া তারা বেচুম না। এখন বিক্রি করেন কি কারণে কাকা? এই ছোট ছোট গরু টাকাটুকু লাগবো, আবার পালতারি না, পালতে কষ্ট হয়ে যায় গা? কষ্ট হয়ে যায়। ঠিক মতো খায় গরু? খাওয়া দাওয়া ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, খাওয়া ঠিক মতো না? জাত ভালো। এখন দেন আমার যদি আমি গরু দুটো নেই, হ্যাঁ। আমার জন্য কিছু দেন, একটা ডিসকাউন্ট করে দিতে পারেন? 1000 টাকা আমরা রেয়াজ করতারি। 1000 টাকা? হ্যাঁ 85 থেকে 1000? হ্যাঁ, দর্শক, এই কাকার এই দুইটা গরু 85 টাকা, 85,000 কাস্টমারের মূল্যায়। তো আমি কাকারে বললাম যে কাকা গরু দুটো আমি নিলাম, আমার জন্য কি? কাকা আমার জন্য 1000 টাকা ডিসকাউন্ট করলো। এখন আমি যদি নেই কাকা 80,000 টাকা যদি দেই তাহলে হবে না? না আপনি দিবেন হ্যাঁ। না, হবে? না। হবে না। কেমন আজকে বাজারের দাম কেমন মনে করেন? দাম মোটামুটি মানে ভালোই, খারাপ না। মোটামুটি আছে না? হ্যাঁ, মোটামুটি আছে। এগুলোর বয়স কেমন কাকা? এগুলো বয়স এই 27 মাস। 27 মাস। পিসা টিসা আছে? আমার তো আরো গরু আছে, কথা বললে যত তার করতারি না। হ্যাঁ হ্যাঁ। ও আপনার আরো গরু আছে না? হ্যাঁ, আপনার বাড়ি লোক ওই কাকা? মেটদারাট, মিরদারাট? গাচ্চ ইউনিয়ন, বরিশালের মধ্যে। ও, বরিশাল। মুলাই থানা। ওইখান থেকে আসছেন গরু নিয়ে? ঠিক আছে কাকা, বিক্রি করেন। হ্যাঁ, বিক্রি করেন, আপনার জন্য দোয়া রইলো। আচ্ছা, দোয়া বিক্রি করি। করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।